আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। বাংলাদেশ কি সবার ভাবি যে বাংলাদেশকে নিয়ে যখন যার ইচ্ছা বাংলাদেশকে নিয়ে ঠাট্টা মশকারি করবে? প্রিয় দর্শক, মিঠুন চক্রবর্তী এক সময়ের বেশ জনপ্রিয় অভিনেতা ছিলেন। সেই মিঠুন চক্রবর্তী বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন, সেটি আজকে সবার সামনে শেয়ার করব। ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসে বলা হয়েছে, গত রবিবার 22শে ডিসেম্বর হুগলির পান্ডুয়ায় বিজিবির সদস্য সংগ্রহ অভিযানে গিয়ে এক কঠিন হুঁশিয়ারি দেন বাংলাদেশ সম্পর্কে। মিঠুন চক্রবর্তী বলেন, বাংলাদেশ নিয়ে আমাদের বেশ আবেগ অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেই সেটা মনে করে, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে আমরা কখনো ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পাচ্ছি। প্রিয় দর্শক, বাংলাদেশকে নিয়ে নাকি তারা অনেক কষ্ট পাচ্ছে। কেন কষ্ট পাচ্ছে জানেন? ওই যে তাদের দিদি বাংলাদেশে নাই, অর্থাৎ স্বৈরাচার শেখ হাসিনা তাদের দিদি বর্তমান ক্ষমতায় নাই, এ কারণেই তারা নাকি খুব কষ্ট পাচ্ছে। মিঠুন চক্রবর্তী আরো বলেন, ভারতকে আপনারা খাটো করে দেখবেন না, ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। তিনি আরো বলেন, বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে, বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার, এটা নিশ্চিত। অবশ্যই তোমাদের ভবিষ্যৎ অন্ধকার হবে, কারণ তোমরা তো ছাগলের 3 নাম্বার বাচ্চার মতো শুধু লাফাও। কোন তথ্য, কোন নিউজ, কোন সংবাদ সত্য এটা যাচাই করার ক্ষমতা তো তোমাদের মাথায় নাই, কারণ তোমাদের মাথায় তো সুস্থ মস্তিষ্ক নাই বলতেই চলে। কারণ তো শুধু খাও তোমাদের গাবিমার গোমূত্র ইত্যাদি, যে কারণে তোমাদের মাথায় সুস্থ চিন্তা ভাবনা আসবে না, এটাই ঠিক। প্রিয় দর্শক, বাংলাদেশকে নিয়ে যে তারা এত মাতামাতি করে, এত মন্তব্য করে, তাদের দেশকে নিয়ে তারা এত গর্ব করে কেন? চীনের সাথে লাগো তোমরা, কিরকম মরদ, কিরকম বুকের পাঠা, কিরকম সাহস তোমাদের দেখি। চীনের সাথে লাগো, লাল কার্ড দেখাই দিবেনি চীন। পাকিস্তান আফগানিস্তানের সাথে লাগো, দেখি কিরকম পারো তোমরা, কিরকম মরদ তোমরা, কিরকম সাহস তোমাদের